আমি ওই বেতার দ্বারাই মরে যাচ্ছি। বেতা 1,500 টাকা করে দিতে হয়। ওই যে মনটা একটু পড়ে সেই একটু দেখতে আসি। অত্যন্ত দুনিয়ায় কেউ নেই, আমি ছাড়া কেউ। আমি দায়িত্ব নিচ্ছি, আপনার চোখ আমি অপারেশন করিয়ে দেবো। সুজয়, তুই এত সুন্দরভাবে জাল বুনতে কার কাছ থেকে শিখলি রে? পাশের বাড়ি একজন বোনাতে বসে বসে সেখানে গিয়ে শিখেছিস? তুই কি এগুলো নিজের জন্য বুনছিস এই জালগুলো? হ্যাঁ, এগুলো আমার জন্য বুনছি, সামনে বর্ষাকাল আসছে বলে। আচ্ছা, বর্ষাকালে তুই কি মাছ ধরিস? হ্যাঁ। আর যদি কেউ বুনতে বলে জাল, তো তার জন্য তুই বুনে দিতে পারিস জাল? হ্যাঁ। আচ্ছা, এই জালগুলো কি তুই কিনে নিয়ে আসিস? এই জাল, এই যে জালগুলো, এগুলো কিনে নিয়ে আসিস? কিনে নিয়ে এসে এইটুকু বয়সে কত কাজ করে দেখো ছেলেটা। এইটুকু বয়সে 14 বছর বয়সে সুজয় জাল বোনা শিখে ফেলেছে। সুজয়, কেমন আছিস? আচ্ছা, আজকে তো দিদার সাথে অবশেষে দেখা হলো। দিদা ভালো আছেন? শুনছিলাম যে আপনি আসেন মাঝে মধ্যে, এক বেলা থাকেন, চলে যান। হ্যাঁ, আসি। ওই যে মনটা একটু পড়ে সেই একটু দেখতে আসি। অত্যন্ত দুনিয়ায় কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। সুজয়ের সাথে পরিচয় আমার মোটামুটি অনেক দিনেরই, কিন্তু আপনার কথা আমি শুনেছি, কিন্তু তার সঙ্গে সামনাসামনি কখনো দেখা হয়নি। তো আজকে আমি এদিকেই এসেছিলাম, আর আমি যখনই এদিকে আসি, এই রাস্তা দিয়ে যাই, তখন সুজয়ের সাথে কারোর সাথে কিছু দেখা করি আর না করি, সুজয়ের সাথে দেখা করে যাই। তো আজকে দেখা করতে এসে আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালোই হলো। চোখের একটা সমস্যা হচ্ছে সুজয়ের কাছে শুনেছিলাম, তো এখন কি সমস্যা হচ্ছে? অল্প অল্প দেখি চোখে জাল বানায়, চোখে দিছি মাথা টাথা ঘরে। কতদিন ধরে হচ্ছে এই অসুবিধাটা? প্রায় 2-3 মাস হতে গেল। শুনছিলাম যে সুজয় আপনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তার কি বলেছে? ডাক্তার বলিল কিছু মানে ওষুধপত্র দিল। আচ্ছা। আর চোখ দেখলে তা বললে একটা চোখ খারাপ হয়ে গেছে, ফেনি পড়েছে। কোন চোখটা খারাপ হয়েছে? বাউ চোখটা। আচ্ছা, আর ডান চোখে? তারপরে প্রায় 2 মাসটা হতে গেল, সেই মানে হাওড়া সেইরকম চুল কই জল পড়ে, আর মানে জল পড়তেছে। আচ্ছা, ছায়ার মতন দেখি। ছায়ার মতো দেখেন? হ্যাঁ। ডাক্তার কি বলেছে দুটো চোখেই অপারেশন করতে হবে? না, আগে বলিল একটাই। বাম চোখটা? হ্যাঁ। ডান চোখটা ঠিক আছে? ডান চোখটা সান ঠিক ছিল, এখন দেখছি যে দুটোটাই একরকম হয়ে গেছে। আচ্ছা, দুটোই অপারেশন করতে হবে। হ্যাঁ। কতদিন ডাক্তার দেখিয়েছেন? কতবার গেছেন আর কি ডাক্তারের কাছে? 2 সপ্তাহ গেছি। 2 সপ্তাহ গেছেন, কোনো কিছু উপকার হয়েছে? না। চোখের ড্রপ বা কিছু দিয়েছে? না, কিচ্ছু দিইনি আমারে। কিছুই দেয়নি? আমি কয়েকদিন দেখাইছি, নিজের ওই মাসির কাছে চাইয়েছি নিয়ে পয়সা নিয়ে, তাই ওই ঢোরা নিলাম। আমার অবস্থা তো এই। সবই তো বুঝতে পারছি। আপনি কোন জায়গায় কাজ করেন শুনছিলাম, কোন জায়গায় কাজ করেন? বামনগাছি। বামনগাছি কাজ করেন? হ্যাঁ। আপনি কি কাজ করেন সেটা কি জানেন? সুজয় বলতে পারিনি আগের দিন যে আপনি কি কাজ করেন। বাড়ির কাজ যে যা ডাহে তাই একটু করি। আচ্ছা, মানে বাড়ির যে থালা বাসন মাজা টাজা এইসবগুলো কাজ করেন? থালা বাসন মাজা, ওই যদি কয় এখন কাপড় দিয়ে যাও তাই করি, আর কি করে বাঁচাবো গিয়ে। আচ্ছা, তো আপনি যেখানে থাকেন সেই ঘরটা কি আপনার ভাড়া করা ঘর? ভাড়া করা ঘর। আচ্ছা, আপনি মাসে সেখানে ঘর ভাড়া দিয়ে থাকেন, আবার সেই ভাড়া বাড়িতে থেকেও কাজ করেন? 1,500 টাকা করে দিতে হয় ঘর ভাড়া। ঘর ভাড়া। আবার যা 2-1 পয়সা থাকে ওই ছেলেটা স্কুলে যায়। আচ্ছা, সুজয়কে দিয়ে যান তাই তো? হ্যাঁ, সুজয় দিয়ে নিয়ে আসে যাইয়ে। আমি তো কোনো আসতে পারিনি, এই চৈতন্য সমস্যালি ও যেয়ে নিয়ে আসে। আপনি যখন চোখ দেখিয়েছেন হসপিটালে, কোন রকম যখন উপকার হয়নি? কিছু হয়নি আমার চোখে। তো আমি দায়িত্ব নিচ্ছি, আপনার চোখ আমি অপারেশন করিয়ে দেবো, ঠিক আছে? আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার চোখ অপারেশন করাবো, ঠিক আছে? আর এটা খুব তাড়াতাড়ি করাবো। আমি এই সপ্তাহতেই আপনাকে নিয়ে হসপিটালে যাব, নিয়ে চোখের অপারেশনটা করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। তুমি তো কাজ করো লোকের বাড়িতে, তো কত টাকা মতো পাও মাস গেলে? ওই 4,000 টাকা করে পাই, আর 1,500 টাকা ঘর ভাড়া দিতে হয়। আচ্ছা। আবার নিজের খাই, একটু ওষুধ খাতি হয়, তাই কি চলে যায়, একটা পয়সা দেরি ফেরি করতে পারিনি। আচ্ছা, তোমার কি কোনো সুগার প্রেশার টেশার কিছু আছে?
তা বলছি আর না ভাই, আমার তা সব দেখাবো কি দিয়ে, পয়সা নেই কিছু না। তুমি কি ওষুধ খাও কিছু? আমি ওষুধ খাই ওই সময় জান না, অতিরিক্ত ব্যথা ব্যথা সাথে সে একটু ওই যে এটা গ্যাসের বড়ি এটা ব্যথা আর ট্যাবলেট একটা এরকম? ব্যথা ট্যাবলেট তাই খাই। তো তুমি এই পায়ে তোমার যে ব্যথা করে, কোথায় ব্যথা করে? এই মাজায় ব্যথা, এই আচ্ছা, মাজা। তো মাজায় ব্যথার জন্য কখনো ডাক্তার দেখাওনি? না, তাহলে ব্যথার ওষুধটা যে খাচ্ছ এটা তো ক্ষতি করে না শরীরে? ওই একটু ব্যথা কমে তাই একটু ঘুরে কিন্তু বেড়াচ্ছি। এটাতে তো তোমার সারা জীবন ঠিক থাকবে না, ব্যথার কি ওষুধটা খেলে। করবো ভাই, আমি এদিকে পেটে জুগাবো না, আমি আর একটা বেল কিনবো না, কি করবো? আমার তো করার কোনো হাত নেই। তোমাকে বলেছে কোমরের বেল্ট কিনতে? বলিল আচ্ছা, চোখের অপারেশনটা আগে দরকারি, তো আমি আগে চোখের অপারেশনটা করিয়ে নিই, তারপরে তোমার যে পিঠে ব্যথা আছে বলছো, আমি পিঠের ব্যথার জন্য ডাক্তার দেখাবো। তো ভালো দাদা, তাই তুই আমার একটু দেখ, আর কি করবো আর কি করবো? আমি ওই ব্যথার দ্বারাই মরে যাচ্ছি, ব্যথা পা উঠো মানে এইরকম বুড়োই বসে বসে আচ্ছা, কতদিন তোমার এই ব্যথাটা, কতদিনের? ব্যথা এই 3 বছর 4 বছর হচ্ছে। আচ্ছা, তো এই অবস্থাতে তো তোমার কাজ করতেও তো অসুবিধা হয়। তো হয়তো কথা কি করবো, পেটে কি শুনবে? আর তুমি কি শুনবা? ঘর ভাড়া না দিলি শুনবা? আচ্ছা, যে বাড়িতে ঘর ভাড়া থাকো তোমার মাস গেলে ঘর ভাড়া দিয়ে দিতে হয়? হ্যাঁ, মাস গেলে ওই 1 তারিখে ভাড়া দিতে হয়। কারেন্ট ভাড়া আছে, ওটা তো ধরিনি। কারেন্ট ভাড়া কোনো তারিখে 500 ওঠে, কোনো তারিখে 900 ওঠে, ও কোনো ঠিক নেই। আচ্ছা, তাহলে তোমার 1,500 টাকা ঘর ভাড়া? থাকে না, 1,500 টাকাও থাকে না। না, তোমার 1,500 টাকা ঘর ভাড়া, হ্যাঁ, কারেন্টের বিল বলছো ধরো এভারেজ আমি ধরলাম 500 টাকা, তাহলে এই 2,000 টাকা তোমার চলে গেল। ওই 2,000 টাকা আর চলে তুমি আসে। নিজে খাও কি আর সুজয়ের মানে বাড়িতে এনে দাও কি? ওই যাই নিজে কষ্ট করে ওই নাতিদের মানুষ করতেছি, যাই দুটো মহিষা একটু লবণ বার্তা দিচ্ছি ভাবতেছি, সে তো খাচ্ছি পারে না, সে তো ছোট না ভালো। না, সুজয় এই অবস্থাতে ও জাল বনে মাছ ধরে, তো ও অনেক কিছু করে, ও তার পাশাপাশি ও পড়াশোনাও করছে। কিন্তু কি বলতো, তোমাদের এই জিনিসটা দেখলে সত্যি খারাপ লাগছে, এই অবস্থায় এই ঘরের ভিতরে সুজয় একা একা থাকে। আগের দিন এসে যা আমি দেখলাম যে সুজয় এই যে ফাঁকা ঘর চারি সাইডে, এই ঘরের ভিতরে সুজয় একা একা থাকে, কতটা খারাপ লাগে। কিন্তু এই পরিস্থিতিতে থেকে কিছু করারও নেই তোমার, যে তুমি বাড়িতে যদি এসে থাকো তাহলে মানে সুজয়কে হয়তো দেখতে হবে কিন্তু খাওয়া দাওয়া হবে না। না, কি করে খাবো? আর এখানে তুমি গ্রামে থেকে তুমি কি কাজই বা করবে? কোনো কাজ নেই, গ্রামে কোনো কাজ নেই। সুজয় আস্তে আস্তে বড় হোক, সুজয়ের জন্য যতটুকু করা প্রয়োজন আমি অবশ্যই করব, আমার সামর্থ্যে যতটুকু আমি করতে পারবো সুজয়ের জন্য আমি সবটুকু করব। সুজয়কে তো আমি বলেছি যে সুজয়ের 18 বছর বয়স হোক, ও পড়াশুনো করছে, পড়াশুনো করার পরে আমি নিশ্চয়ই ওর জন্য একটা কাজের ব্যবস্থা করব। কিন্তু এই মুহূর্তে তো এখন সুজয়ের বয়সটাও অল্প, আপনার পরিস্থিতিটাও খুবই খারাপ, আপনাকে যে বলবো যে আপনি বাড়িতে এসে থাকুন, তো সেটারও তো উপায় নেই, আপনাকেও কাজ করে খেতে হবে। আমি হয়তো আপনাকে 1-2 দিন আসলাম, দেখলাম, আপনাকে কিছু সাহায্য করে গেলাম, কিন্তু আমার সামর্থ্যতেও তো আপনাদের দুজনকে যে বাড়িতে এনে রাখবো সেটাও তো আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমি আসবো, সুজয়কে দেখবো, আপনাদের সাথে কথা হবে, যোগাযোগ থাকবে, আপনার চোখের অপারেশন আমি করিয়ে দেবো, হ্যাঁ, ভালোভাবে থাকবেন। আসছি তাহলে আজকে।